প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত সূরা থেকে সূরায়ে ৩ নামে একটি সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরা ৩-এর মধ্যে আমার আল্লাহ ৪টা কসম কাটছে। কয়টা? আয় আওয়াজ হবে না, জোরে কোন কয়টা? সূরা ৩-এর মধ্যে আমার আল্লাহ ৪টা কসম কাটছে। ওয়াত্তিন, ৩ হচ্ছে একটা ফলের নাম, একটি ফলের নাম, বরকতময় একটা ফলের কসম কাটছে। ওয়াজ্জাইতুন, একটা জৈতুন তেলের নাম, যে তেল বরকতময় তেল, যেটা খাইলেও রোগ সারে, শরীরে মাখলেও স্পেশাল হয়। ওয়াতুরি সিনিন, এবং সিনা তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, ওই তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কাইরা আল্লাহ কি কয় শুনে? 4টা কসম কাইরা আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ। কন্যা সুবহানাল্লাহ। মানুষ কি? জবান খুলে কোন কি? মানুষ আমরা সুন্দর। কারণ আমার আল্লাহ বহু মাখলুক সৃষ্টি করেছেন, বহু জিনিস আল্লাহ পয়দা করেছেন। যেমন মাছ পুকুরে আছে, সেটাও আল্লাহর মাখলুক সৃষ্টি। হাতি, এটাও আল্লাহর মাখলুক সৃষ্টি। কুকুর, এটাও আল্লাহর মাখলুক সৃষ্টি। পোকামাকড় যা কিছু আছে সব কিছু আল্লাহর মাখলুক সৃষ্টি। মানুষও আল্লাহর মাখলুক সৃষ্টি। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্য থেকে সব আলাদা একটা সৃষ্টি, একটা মাখলুক, একটা সৃষ্টি হলো স্পেশাল, সেটা হচ্ছে মানুষ জাতি। কোন সুবহান। যখন কি জাতি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখ আব্দুল্লাহ সাহেবের আগমন, ছোট দলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের সামনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করেছেন, আপনারা অতি বিলম্বে দয়া করে অতি শীঘ্র মাহফিলের ভিতরে প্রবেশ করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকেরই মাহফিলের যিনি প্রধান অতিথি শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পুরি, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলেই ওনাকে বরণ করে আমরা সকলেই একটা তাকবীর, নারায়ে তাকবীর। তারপর আমি 10টা মিনিট কথা বলি, 10টা মিনিট কথা বলে শেষ করি। গভীর মনোযোগ। বলছিলাম যে আল্লাহর সৃষ্টি সমস্ত কিছু কি মাখলুক, আর মাখলুকের মধ্যে উড়াচিল করে না, বসো, উত্তম মাখলুক হচ্ছে মানুষ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? মানুষ। কেন? সমস্ত মাখলুক সৃষ্টি করে, আল্লাহর বাপ জমে না, আল্লাহর প্রেম চলে না, প্রেম হয় না। কিন্তু একটি সৃষ্টি, সেটা হলো মানুষ, যেটার সাথে আল্লাহর প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কি হয়েছে? ভালোবাসা, প্রেম ভালোবাসা হয়েছে। আমরা সেই মানুষ। আমাদের পরিচয় আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে সবচাইতে আদর করে, মায়া মহব্বত করে আমি মানুষ বানিয়েছি। কারণ এই মানুষের সাথে আমার
ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ প্রেমের কারণে, আমার মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, আয় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে প্রেমের ডোরি কই বাঁধতে হবে? মদিনার সনে। মদিনার সনে বাঁধলে লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে? তো একজন মক্কার একজন কালো সাহাবী, তার নাম দিছে কালামিয়া। জোরে কোন কি মিয়া? অনেক সময় আমরার মধ্যে নাম আছে না নাই? নাম আছে, কালামিয়া দলামিয়া রাখি না। তো নাম তার খালা হওয়ার কারণে নাম তার কি? কালামিয়া। কালাও এমন কালা, কি কালা? তার টুটটা বড় মুডা, বিশ্রী, নাকটা সেপটা, বুসা, দাঁত বাইরে দিছে, বড় বড় হাত পা, বিশাল অবস্থা। ওই এই কালামিয়ারে কেউ পছন্দ করে না, কালামিয়ারে কেউ বউ দেয় না, কালামিয়ারে কেউ বউ দেয় না, পছন্দ করে না। বড় মনে বড় দুঃখ, কিন্তু খুকা কেউ বউ দেয় না, কই গেলে তো বউ পায়। কান্দে মনে মনে পিনাইয়া। একজন ডাক দেয়া মানে, তুমি কেন কান্দ? কাঁদি মনের দুঃখ একটা। বহু জায়গা দৌড়াইলাম, বহু জায়গায় যাই, আমার চেহারা ভালো না হওয়ার কারণে, আমার অবস্থান ভালো না হওয়ার কারণে, সুরত ভালো না হওয়ার কারণে কেউ আমারে বিবাহ দেয় না, কেউ আমারে মেয়ে দেয় না। একজনে ডাক দেখ হয়, কাললে কোনো লাভ হবে না, একটা ঠিকানা তোরে দেখাইয়া দেই, যদি ওই জায়গায় যাইয়া কাঁদতে পারস, কইতে পারস, অবশ্যই একটা ফয়সালা হবে। একটা ঠিকানা তোমারে দেখাইয়া দেই, দেখাইলে অবশ্যই ফয়সালা হবে। সেটা হলো, ওই দেখো মক্কার পাহাড়ে একজন আছে, যিনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, উনার কাছে গেলে একটা ফয়সালা হবে। ওই সাহাবী মনে বড় আশা নিয়া রসুলের দরবারে চলে গেছে। রসুলের দরবারে যাইয়া সালাম দাঁড়াইল, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার দরবারে বড় আশা নিয়ে আসছি। কি আশা? ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা ভালো না, আমার চেহারার অবস্থান ভালো না থাকার কারণে, আমি সুন্দর না হওয়ার কারণে কোনো বেলায় মহিলা, কোনো বেলায় মেয়ে বিয়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কি বিয়া নাই? আমি কি বিবাহ করব না? আমার কি স্ত্রী থাকবে না? এটা আমি আপনার কাছে জানতে এসেছি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ কইতে না বাড়িতে কইবেন গিয়া? আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? আমার নবী কয়, এই সাহাবী, তোমার জন্য মক্কার সবচাইতে সুন্দর বউ রইছে। চিৎকার করুন আল্লাহু আকবার। মক্কার সবচাইতে সুন্দর বউ রইছে। আমার রসুল ইলমে গায়েব জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? রসুল জানে। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আহার মনে লয়। আমার রসুল দয়াময়,
তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে মুর্শিদ এই দাসের জীবন কেমনে গো আমার রাসূল দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে মুর্শিদ এই দাসের জীবন কেমনে গো আমার মতিন শাহ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় চিৎকার মেনে কোন আল্লাহু আকবার আমার রসুলে আরবি ডেকে বলে সাহাবী মক্কার মধ্যে সব চাইতে সুন্দর মহিলাটা তোমার কপালে তোমার ভাগ্যে রইছে এমনি সাহাবীর মনটা পড়ে গেছে মুস্কি মুস্কি হাসতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন আমি নৈরাশারে আশা দেখাইলেন আমি মরুর মধ্যে ফুল ফুটাইলেন আমি মরুর মধ্যে তুমি বালুর মধ্যে জিন্দা গাছ ফুটাইলেন বললেন কেমনে সম্ভব এমন সময় রাসূল ডাক দেয় কয় ওইখানে একজন জমিদার আছে ওই জমিদারের কাছে যাইয়া ওই জমিদারের বাড়িতে যাইয়া আমি রসুলের কথা বলে প্রস্তাব দিও যে রসুল পাঠাইছে তোমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য এখন কে বাড়াইছে এক ফাঁক আগুয়ায় 3 ফাঁক পিছয় সেরার কন্ডিশন ভালো না সেরার কন্ডিশন এক ফাঁক আগুয়ায় 3 ফাঁক পিছয় একবার সাবাস করে রসুল যখন পড়ে আমি তো এটা জানি না গিয়ে ডাইরেক্ট রসুলের দোয়াই দিবে যা করে কোদায় মনে বড় আশা নিয়া রসুলের কথা শুই না রওনা দিছে যাইয়া ঘরের সামনে দাঁড়াইছে ঘরের সামনে দাঁড়াইয়া ডাকতেছে ঘরের ভিতর কে আছে আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করে রসুলের নাম নিয়া কে আসো ঘরে আল্লাহর রসুল মদিনার রসুল আল্লাহর রসুল আমারে পাঠাইছে তোমার দরজায় একটা আবদার দেয়া কি আমি বিবাহ করি না আমার রসুল বলেছে আমার নবী বলেছে আমার কাছে নেমে বিবাহ দিবা এই কথা বলে যখন আবদার করল সদাগর মানুষ টাকাওয়ালা মানুষ গরম মানুষ তো বলেন তো এই বেটার সেরা দিকে কেউ বউ দিব ফুরি দিব বেড়া তো রাগ হইয়া গেছে বেড়া তো বিশাল রাগ হইয়া গেছে রাগ হইয়া বেটায় কয় যেই দিকে আসছো এই দিকে আবার চইলা যাও এ বেটা কয় তোমার কাছে বিবাহ দিব না এ বেটা কয় দিলে দেন নাই আমিও যাইগা রসুল আমার পাঠাইছে লেখা আইছি কথা কইয়া বেড়ায়ও বাগছে বেড়ায় তো জানে যে আমার সেরার কন্ডিশন আমার কাছে বিয়ে দিত না এ বেড়ায় রসুলের দোয়াই দিয়া এ বেড়ায় চলে গেছে পর্দার অন্তরাল থেকে ওই জমিদারের মেয়ে রসুলের দোয়াই দিলে রসুলের কথা বললে পর্দার অন্তরাল থেকে জমিদারের মেয়ে শুনে যখন রসুলের কথা বলল কারণ ওই মহিলাটা পর্দার অন্তরালের মা বোনটা এই বোনটা আমার রসুলের প্রেমিক ছিল আশেক ছিল রসুলের প্রেমিক রসুলের আশেক রসুলকে দেখার বাসনা রসুলকে উপর দুরূদ শরীফ পরে বিনায় বিনায় কান্দে কেমনে রসুলের দিদার হবে কিভাবে রসুলকে পাওয়া যাবে এইভাবে আশেক কান্দে ওই মহিলাটা যখন আমার নবী কামলিওয়ালার নাম মুবারক শুনলো শুনে যখন সে ভিতর থেকে কিছু বলতে পারে না যখন ওই যুবক সাহাবী চলে গেল তখন মহিলাটা ডাক দেয় কয় আব্বা
আপনি এই যুবকটা কেন আসছিল আব্বা? আসছিল মায় বিবাহর প্রস্তাব দিয়া। এই যুবকের চেহারা ভালো না, সুন্দর না আব্বা, আমি যুবকের চেহারা দেখতে চাই না, ভালো শুনতে চাই না। শুনছি একটাই কথা, আমার রসুল পাঠাইছে। আব্বা, আল্লাহ তো বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে রসুলকে ইত্তেবা করতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রসুল তো বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি রসুলকে যারা জানের চাইতে, প্রাণের চাইতে, ধন সম্পদের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, জি মেয়ে থেকে সমস্ত কিছুর চাইতে রসুলকে যারা বেশি ভালোবাসবে সেই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আব্বা, আমি ওই চেহারা দেখতে চাই না, যুবক কিরকম শুনতে চাই না। আমার রসুল যেহেতু পাঠাইছে, আজকে যদি রসুলের কথা প্রত্যাখ্যান করি তাহলে আমার এই দুনিয়া তো ভালো হবে না, আখেরাত তো ভালো হবে না। আব্বা, ওই যুবক রসুলের কাছে পৌঁছানোর আগে আগে আপনি দৌড়াইয়া বলেন যাইয়া আমার মেয়ে বিবাহ দিব, আমি রাজি হয়ে গেলাম। এখন সাহাবীর মনটা বড় খারাপ, বিবাহ দিছে না, রসুল পাঠাইছে, এরপরও বিবাহ দিছে না, ফিরাইয়া দিছে। এখন আগে যে স্পিড লইয়া আইসলো, স্পিড যাওয়ার আর নাই। এখন উঙ্গাইয়া জিমাইয়া কয় কি জবাব দিব রাসূলের ধরো গিয়া, কি কথা কবি, মন বড় বাঙ্গা। ঠিক না বেটি? মন বড় বাঙ্গা, কিভাবে যাইব? আস্তে 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 করে হাঁটে হেঁটে রসুলের দরবারে যাইতেছে। আর এই দিকে মেয়ের কথা শুনে রসুলকে মোহব্বত করে ভালোবেসে মেয়ের বাবা দৌড়াইয়া তাড়াতাড়ি রসুলের কাছে যাইতে কন্যা সুহা দৌড়াইয়া রসুলের দরবারে। এবার সাহাবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যখন উনি রসুলের কাছে যাইল, ওই সাহাবী পৌঁছার আগে আগে যায় দেখে মেয়ের বাবা আমার রসুলের দরবারে বসা। রসুলের দরবারে বসা। এবার রসুলের দরবারে ওই মেয়ের বাবা যায় ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে সাহাবীকে পাঠাইছেন তাকে আমি প্রত্যাখ্যান করে দিয়েছি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমার ভুল হয়েছে, আমার মেয়ে বলেছে আমার মেয়ের স্বামী বরণ করতে কোনো নিষেধ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী কোথায়? যে সাহাবীর সাথে আপনি বিবাহর সম্বন্ধ দিয়েছেন, আমি নিঃশর্তে আমি মেনে নিলাম আমার মেয়ে বিবাহ দিতে। আমার রসুল জানতো, আমার রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক না বেডি? উনি জানতো যে হবে। এবার সাহাবীও উপস্থিত। এবার দেখা যায় এই মেয়ের শ্বশুর, সাহাবীর শ্বশুরও উপস্থিত। তো আল্লাহ এবং রসুলকে মহব্বত করলে, ভালোবাসে করলে অসম্ভবকে সম্ভব হয় কি না? জবান খুলে হয় কি হয় না? অসম্ভব সম্ভব হয়ে যায়। আল্লাহ এবং রসুলকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? আচ্ছা, আল্লাহ এবং রসুলের সাথে প্রেম ভালোবাসা করলে কি হয়? অসম্ভব সম্ভব হওয়া যায়। তো বলতেছিলাম সূরা 3-এর মধ্যে 4টা শপথকে আল্লাহ বলছেন যে মানুষ কি সবচাইতে সুন্দর, মানুষ কি সবচাইতে সুন্দর। মানুষের সাথে প্রেম ভালোবাসা, মানুষের সাথে মহব্বত আল্লাহর। কার? জরিকন কার? আল্লাহর। আল্লাহর কার? আল্লাহর মহব্বত, আর কোনো সৃষ্টি না। কেন? কারণ মানুষ আল্লাহর মনোনীত, আল্লাহর ভালোবাসার যোগ্য। কারণ দেখবেন আপনারা এই স্বর্গের মধ্যে কালা মানুষ আছে না? আর জোর আছে না?
খালাপি ট্রেন আছে না, এর এই খালাপি ট্রেনে যদি আপনি বালা করে সোনো পাউডার মেকআপ করে আনেন সুন্দর লাগবে নিও। হ্যাঁ, সোনো পাউডার মেকআপ করে নিলে খালাপিরিও সুন্দর লাগবো। আচ্ছা, যদি একটা কুত্তারে বালা করে সোনো পাউডার লাগাই, বালা করে মানুষের একটা পোশাক দিয়ে ফাটাইয়ে দিই, সুন্দর লাগবো? আর জোরে কর না, এইটার তো সৃষ্টি, মানুষের তো সৃষ্টি, কেন না? কারণ এটা হলো সৃষ্টি, হলো এটা আল্লাহর পছন্দের না, কিন্তু মানুষ হচ্ছে আল্লাহ পছন্দের। এই জন্য আল্লাহ মানুষের মহব্বত ভালোবাসার কথা বলছেন। এই জন্য যেই মানুষকে ধরলে, যেই মানুষের সাথে সম্পর্ক করলে আমার আল্লাহকে অতি সহজে পাওয়া যায়, আমার রসুলকে অতি সহজে পাওয়া যায়, ওই মানুষদেরকে ধরার দরকার আছে না নাই? আর জবান করে দরকার আছে না নাই? এই মানুষ কই পাওয়া যাবে? আল্লাহ ঠিকানা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে দেখাও সেই পথ, সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে, সেই পথ, যেই পথে আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। নবীজি গো ও তোমার নবীজি আমার, জিবরাইল ডাকে বারে বার, খুল দো আসমানের দুয়ার, এসেছে হাবিব আল্লাহ, করিতেন মওলার দিদার, ইয়া নবী। জোরে জোরে মোহাম্মদ, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূল سيدي يا حبيب الله نبيتي গো ওগমায়া নবীজি আমার, আমাদের কবর মাঝে কে যাবে সকাল সাথে, আবেদন চড়াতে আপনার পায়ে যেন নোরানি দিদার, ইয়া নবী। মারহাবা মারহাবা জোরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।
ধরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদে পিয়াবে দুরূদ সালামে মিলাদে পিয়াবে নূর নবীকে খুশি করবো নবীর চরণেতে সকলে জবান খুলে বলেন আমরা নবীজির মহব্বত চাই কি চাই না? তাই হাত তুলে দেখান চাই কি চাই না? আরেকটু মহব্বত ইমাম হাসান হুসাইনের আহলে বায়াতের মহব্বতে একটা তাকবীর দিবে। এই তাকবীরের উসিলা করে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাসকে মাহফিলকে কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাসবিহ, ওলি আল্লাহ জামানো, মিলাদ কিয়াম জামানো, সুন্নি জামাত জামানো, নবীর চরণেতে সারা জীবন আমি সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া সকল মহব্বত সালাতুল ইয়া রাসূলুল্লাহ سلام يا حبيب الله عليكم والسلام है नूर चश्मे अंबिया अस्सलाम है बादशाह আউলিয়া। সকলে একটু জবান করে জিকির করে ইসমে জাতের আল্লাহ আল্লাহ মোহাম্মদে একসাথে আল্লাহ 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 পাশাল মনা মারার সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ পাশাল মনা মারার সাইরনা আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে মিলে আউলিয়ার দরবারে মুস্তাফার দিদার পাশার মনামার আর সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ বন্দে আমি বলে তোরে সঙ্গ তোর আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাইবে দেখা মুস্তাফার গো পাইবে দেখা মুস্তাফার আল্লাহ আল্লাহ মুস্তাফার দেখা পাইলে মুস্তাফার দর্শন পাইলে পাইবে দেখা মাওলার সাইরনা আউলিয়ার দরবার পাশান মৌলা মার সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 মুর্শিদ বিন খুদা মিলে না তোমরা জানো না আল্লাহ মুর্শিদ বিন খুদা মিলে না মুর্শিদ বিন খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিন খুদা মিলে না আল্লাহ আল্লাহ মোহাম্মদ একসাথে আল্লাহ আল্লাহ মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে গো মুর্শিদের
খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে ওই কথাটি মুস্তাবি বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। এতক্ষণ খুব সুন্দর আলোচনা আপনারা শুনছেন নবী পাকের জীবনের উপরে। আল্লাহ যেন আমল করার, এই নবীর আদর্শ বুকে লালন করার তৌফিক দেয় কোন আমিন। এটা তো মাহফিল, এই মাহফিলটা হুজুরে গাউসে পাকের স্মরণে, ঠিক না বেটি? হুজুরে মিরান সাহেব স্মরণের মাহফিল, ঠিক না বেটি? দুইজন অলির স্মরণে মাহফিল প্রতি বৎসর কন্টিনিউ চলছে। এবার অনেকের সহযোগিতা করেছেন, পোস্টার দিয়েছেন, মাইক দিয়েছেন, আগামীতেও ঘোষণা করেছেন। আল্লাহ মরণের মরতায় না সবাই জন্য কর মরণের লামনা গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। আশেকের রসুল দিয়ে কেন বিয়ে রয়েছে কোনা, আর আমরা ইতালি তো গাইতেছি وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তাকায়া দেখো সরেগাঁও গাউসে পাক সুন্নি যুব সংঘের উদ্যোগে আল্লাহ আজিমুসান ইসানে সব মাহফিলের মধ্যে রাত্র প্রায় 1 কোটিকার মতো আল্লাহ আশিকে রসুল আশিকে আউলিয়া মই মুরব্বীদেরকে নিয়ে পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার নালায়েক 2টা হাত বাড়াইয়া দিলাম। মাবুদ রাত্র নিশি গভীরে দোয়া কবুলের সময় টাইমে তুমি নাকি কাছাকাছি আইসা ডাকো আমার বান্দারা কে আসো, আমি মনিবের কাছে হাত বিছাইয়া চাও, যা চাইবা আমি তাই দিতে রাজি। আল্লাহ দোয়া কবুলের টাইমে আল্লাহ শেখ রসুল আউলিয়া তো মুরব্বী বাবারা দাড়ি ফাকনা বাবারা আলিমের মজলিস নিয়ে 2টা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আজকের এই ইশারে সব মাহফিল কবুল করে নাও, হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ যারা মেহনত করেছে পরিশ্রম করেছে প্রত্যেকের মেহনত পরিশ্রম কবুল ফরমাও। যারা দান করেছে পুস্টার মাইক ব্যানার দিয়া তাবারুকে শরীক হয়েছে, টাকা পয়সা দিয়া যেভাবে শরীক হয়েছে মাবুদ জানি না কার মনে কি অন্তরে কি বেতা, কার বলে জানি কি বেতনা হইয়া আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকের মুনাজাত কবুল ফরমাও। আল্লাহ এখানে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, কয়বর দেশে শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ অভাবের অভাব দূর করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত নাজিল করে দাও। আল্লাহ যারা চাকরি মজুরি করে চাকরির মধ্যে বরকত দাও। অনেকে ফসলাদি রইতেছে বড় আশা করে বড় মকসুদ করে ক্ষেত কামারি, আল্লাহ ফসলের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ এখানে হাত বাড়াইছে অনেকে প্রবাসে যাইবে জমা দিছে, আল্লাহ প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করে দাও।
আল্লাহ অনেক প্রবাস থেকে দানের খবর করেছে, প্রবাসে অনেক আছে, প্রবাসীদের প্রবাস জীবন সুন্দর করে দাও, আকামানায় আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ, কাটনায় কাঠের ব্যবস্থা করে দাও আল্লাহ। সহসভাপতির দায়িত্বে ছিল মরহুম সুরুজ মিয়া, তার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই দরবারের অনেক রুহানি সন্তান কবর দেশে, এই মাহফিল থেকে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। জানি না কোন দিন জানি মাইকে আমাদের নাম ঘোষণা হয়ে যায় আল্লাহ, ওই সময় ছেলেমেয়েরা রাশের পাশে বৈশা বৈশা কানবো, কথা বলার শক্তি থাকবে না, বললেও শুনবে না গো আল্লাহ। আল্লাহ ওই সময় আপনার বন্ধু দয়াল নবীরে কান্ডারি বানায়া দিও আল্লাহ। খাস করে আমার মুর্শিদ কেবলা শাহ সুফি আল হাজ আল্লামা আব্দুল মতিন আল কাদির রহমতুল্লাহ আলাই, কারি জরিফুদ্দিন রহমতুল্লাহ আলাই রয়েছে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, মা বোনদেরকে আপনি আবেদা সালিয়া বানাই দিও, স্বামীর খেদমত করার তৌফিক দিও, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আমাদের প্রত্যেকের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আগামী বছর মাইক দিবে, প্যান্ডেল দিবে, এইভাবে আজকের এই খোলা ময়দানে আকাশের দিকে আল্লাহ অনেক ওয়াদা করেছে, প্রত্যেকের ওয়াদা রক্ষা করার তৌফিক দিও। বলো গনবী তুমি বিনে কে আসে আমার, বলো গনবী তুমি বিনে মার, তোমাকে দে কিবার আশায়, তোমাকে দে চোখের জলে বুবাসায়, বলবো নবী তুমি বিনে কে আছে আমার, বলবো নবী তুমি বিনে। আল্লাহ আমার পাশে বসা বারবার উনি চেয়ারম্যানই করেছেন মিনিমিয়া চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনার হায়াত বাড়াইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ শেষ বেলা দরখাস্ত, আমরা মক্কা মদিনা না দেখা কই বড় দেশে নিও না, মক্কা মদিনা না দেখা কই বড় দেশে আমরা নিও না আল্লাহ। যুবক ভাইয়ের আরামের ঘুম সাইরা বইছে, বেকার যুবকদের সমস্যা সমাধান করে দাও, মুরব্বী বাবারা যারা হাত ধরে হায়াত বাড়াইয়া দাও, প্রবাস থেকে যারা দোয়া চাইছে কবুল ফরমাও আল্লাহ। আগামী বছর আল্লাহ যারা ওয়াদা করেছে প্রত্যেকের হায়াত রিজিকে মালামাল করে দাও। বিদায় বেলার আল্লাহ এই দরবারের খেদমত করার মতো আমি নালায়েককে কবুল ফরমাও। মরণের সময় দয়াল নবীর নূরানি চেহারায় আনোয়ার দেখায়, অন্তরে কলমে জমানে তারি করে দিও মধুর কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।